7 fronts against Iran and its proxies. গাজা যেন আর কেবল একটি ভূখণ্ড নয়, এখন এক চলমান বিপর্যয়ের নাম। গত 3 দিন ধরে গাজা সিটির জেইতুন ও সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান ও ড্রোন হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য বাড়িঘর। প্রচণ্ড গোলাবর্ষণের কারণে আহতদের উদ্ধার অসম্ভব হয়ে পড়েছে, আর মৃতদেহ পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মঙ্গলবার যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন গাজা সিটি সম্পূর্ণ দখলে নেয়ার পরিকল্পনা চূড়ান্ত। তিনি বলেছেন, আল মাওয়াসি ও গাজা সিটির অবশিষ্ট হামাস ঘাঁটি ধ্বংস করা হবে এবং আকাশপথে ত্রাণ সরবরাহ বাড়ানো হবে। In a short moment, but I want to thank you for your kind words about her. She deserves every one of it and more. কিন্তু বাস্তবতা বলছে ত্রাণ নয়, আকাশ থেকে নেমে আসছে আগুন। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে গাজায় নিহত হয়েছেন অন্তত 61,599 জন। শুধু সাহায্য বিতরণ কেন্দ্রের আশেপাশে গুলিতে প্রাণ গেছে 1300 এর বেশি মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, গাজায় বিপর্যয়ের স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। 12,000 শিশু চরম অপুষ্টিতে ভুগছে এবং প্রতিদিন বাড়ছে অনাহারে মৃত্যুর সংখ্যা। একই সময় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান এক যৌথ বিবৃতিতে বলেছে, আমাদের চোখের সামনে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। তারা ইসরায়েলকে অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের জন্য স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, হামাস ত্রাণ চুরি করে বিক্রি করছে আর জাতিসংঘ যথাযথভাবে বিতরণ করছে না। Newsmax, you have let the truth circle the globe against the lies that have circled. কিন্তু প্রশ্ন উঠছে, যদি ত্রাণ প্রবেশের পথ বন্ধ থাকে তাহলে বেঁচে থাকার পথ কোথায়? এই মুহূর্তে গাজা সিটি যেন এক রহস্যময় যুদ্ধের কেন্দ্রবিন্দু। নেতানিয়াহুর ঘোষণার আড়ালে কি লুকিয়ে আছে এক দীর্ঘমেয়াদী দখল পরিকল্পনার সূচনা? সময়ই বলবে বাকি গল্প। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।